পরিশ্রম কেমন এই কাজে? পরিশ্রম খুব খুব পরিশ্রম। খুব পরিবার চালানোর জন্য বিরাট দুঃখ নাকি? খুব দুঃখ। আপনার একটা দুঃখের কথা বলেন পরিবার নিয়ে। পরিবার নিয়ে আজ কি দুঃখের কথা বলো? মানে দুঃখের কিছু কথা নাই পরিবার নিয়ে? পরিবার চালাতে গেলে এমন দুঃখ কিছু কথা নাই? না, খুব শান্তিতে আছি। শান্তিতে আছেন? শান্তির জন্য রাখে। মানে পরিশ্রম করতেছেন তো শান্তিতে আছেন? হ্যাঁ, পরিশ্রম করে জন্য আল্লাহ শান্তিতে রাখে। তো বেশ দেখেন মানে সবাই পরিশ্রম করে, এটা নিয়ে শুকরিয়া। সত্যি বলতে শুকরিয়া আদায় করতে শিখেন আপনারা। আপনার জন্য আজ আমি শেয়ার করে আসলাম। তো আজকের একটা ভিডিও হচ্ছে যে ইটের ভাটায় বিশেষ করে আপনারা যারা আসেন এইদিকে ঘোরাফেরা করেন, আর আমি আসলে একটু অসুস্থ, সেই কারণে কিন্তু আমার কণ্ঠটা অন্যরকম লাগছে। কালকে যে ব্লগ ভিডিও গুলো আসতে যাচ্ছে আজকে, আর সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখবেন যে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু ব্লগ করেছি, সেই কারণে কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে। তো এখানে আমি আসলাম শেরপুর জেলার আসলে কিছু ইটের ভাটা আসলে আপনার সঙ্গে শেয়ার করবো, যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট গুলো দেখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের শেরপুরে সবচেয়ে বেশি রয়েছে তো ইটের ভাটা, এমনকি আর রাইস মিল কিন্তু প্রচুর শেরপুরে। আপনারা সম্ভবত যারা শেরপুরে আসেন ভ্রমণ করে তারা কিন্তু জানতে পারবেন। আর শেরপুরে যে ইটের ভাটা আসলে ইটগুলো তৈরি করেছে অনেকেই কাজ করতেছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো, দেখা যাক। আমি আসলে সত্যি বলতে অনেকদিন থেকে চেষ্টা করেছি যে ইটের ভাটার কষ্টের ভিডিওগুলো আপনাদের শেয়ার করবো, যে মানুষজন যেভাবে পরিশ্রম করে কষ্ট করে তাদের লাইফ স্টাইল গুলো আপনার সাথে তুলে ধরবো, এতটুকুই আমাদের মেন উদ্দেশ্য। আর অবশ্যই বৃষ্টি বাদলের জন্য কিন্তু অবশ্যই ইটগুলো কিন্তু অবশ্যই মানে ঝাঁকুনি দিয়ে রাখছে যেন ইটগুলো না ভিজে। তো আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? মাসুদ মিয়া। বাসা কোন জায়গা? এখানে কাজ। এখানে কাজ করতেছেন? জি। এখানে মূলত মানে কাজ কয়টা থেকে শুরু হয়? দাঁড়িয়ে আর যদি কাজে তো সময় তো আমগরটা হয়েছে 5টা থেকে শুরু। 5টা থেকে শুরু 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত ওটা তো আমাদের ডিউটি। তো এখন ইট কি ভিজে যাচ্ছে নাকি মানে বৃষ্টির কারণে? হ্যাঁ, মানে ভিজতেছে? আর ভিজে জায়গা পরে যে তুলে দিতেছেন এক করে দিতেছে। তো সারাদিনে মজুরি কত টাকা পান আপনি এখানে? আমার 800 700 900 টাকা এরকম। 800 টাকা। তো এখানে মূলত মানে কাজ তো সকলে মিলে করে, আবার ওই পাশে তো আলাদা আলাদা নাকি একই ভাড়ার? আর এই ভাড়া একটি। তো আসলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সেই ইটের ভাটার আসলে দৃশ্যগুলো আপনাদের তুলে ধরতেছি। মানুষের যাতায়াতের মধ্যে পরিশ্রম কষ্টে আসলে মানুষের জীবনযাপন যেভাবে করে। আর এই যে এই ঘরগুলা যে রাখছে, এটা কি জন্য রাখছে? এটা ইয়ের জন্য, আমাদের কামলার জন্য। মানে কাজের লোক যারা থাকে। আপনি এখানে থাকেন নাকি? না, আমার বাড়ির কাছে। তো আপনার লাইফে এমন কিছু কষ্টের বিষয়গুলো অবশ্যই তুলে ধরেন, যে আমাদের অডিয়েন্স যারা রয়েছে যে এখানে পরিশ্রম করেন, কতটুকু পরিবারের জন্য কষ্ট করেন, এই বিষয়গুলো একটু তুলে ধরেন। পরিবারের জন্য কাজ কি যতটুকু করা সম্ভব অতটুকু করতেছি। তো কাজে কষ্ট প্রচুর কষ্ট, মানে বিশেষ করে রোদে আর বেশি কষ্ট লাগে। গরমে শরীর ইয়ে জায়গা প্রচুর পরিমাণ কষ্ট, মানে কষ্টের একটা কাজ হিসাবে আর কি। আমাদের মজুরি কম হয়, কম হয়ে যায় কষ্টের কারণে। তো আপনার পরিশ্রম তো আমাদের মজুরি হয় না। তবে আপনার পরিবারের সদস্য কয়জন আছে? 4 জন। একটা ছেলে একটা মেয়ে। তো আপনি তাদেরকে মানে খরচপাতি দেন আর কি। তো ভিউয়ার্স আপনারা দেখলেন যে মানুষের জীবনযাপন চলাফেরা আসলে কষ্টকর অবস্থা। তো আপনার আরো কিছু বলার আছে এই লাইনে? তো আপনার মনের যে মানে পরিবার সংসারে যে পুরুষ যেহেতু পরিশ্রম করে, মানে এই বিষয়টা নিয়ে আপনার কিছু বলার আছে, যে একটা পরিবার চালানোর জন্য পুরুষ যে পরিমাণ কষ্টগুলো করে, সেই বিষয়ে যদি আপনি একটু কথা বলতেন। কষ্ট আছে তাই রিজিকের জন্য, মানে বেশি করে মহিলার দেশে কিন্তু পুরুষরা বেশি কষ্ট অতিরিক্ত করে না? জি। তো আপনারা দেখলেন আসলে পুরুষ মানুষের জীবন আসলে কষ্টের জীবন, কারণ পুরুষ হয়ে জন্ম নিলে বুঝতে পারবেন যে জীবন কত কঠিন। তো আজকের ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করতেছি, আর কিছু লোক রয়েছে এখানে, আমি একটু কথা বলবো। সত্যি বলতে যারা মহিলা রয়েছে তাদের কিন্তু বাড়িতে থাকার স্থান, আর বিশেষ করে পুরুষ যারা রয়েছে তারা খেটে খাওয়ার মানুষ, তারা যে পরিমাণ কষ্টগুলো করতেছে। আবার ওই পাশে কিন্তু ইটের কাজ চলতেছে, আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনার সঙ্গে। আর সত্যি বলতে আমি যে কথাগুলো আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি, এখানে অনেকেই কাজ করতেছে, আর সাইডে অনেক মানুষ আসতেছে, আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো যারা প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট গুলো দেখেন, ভিডিও গুলো দেখেন, সঙ্গে থাকবেন। তো আসলে একটা পুরুষের জীবনযাপন আসলে কতটুকু কষ্টকর হয়, আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, দেখি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। আর ইটের ভাটার দৃশ্যটা সবার সঙ্গে পরিচিত করলাম, কারণ শেরপুর জেলায় আপনারা যারা আসেন এই রুটটা দিয়ে চলেন, যারা শেরপুর থেকে শ্রীপতি রুটে যান তারা কিন্তু দেখতে পারেন যে ইটের ভাটা কি পরিমাণে এখানে রয়েছে। আর এই ইটের ভাটা সম্পর্কে একটা ভিডিও দিয়ে যাচ্ছি। এখানে অনেকে কাজে ব্যস্ত, আর কাজের ব্যস্ততার মধ্যে একটু আমি কথা বলার সুযোগ নিচ্ছি, দেখা যাক, আমাদের সঙ্গে থাকেন আপনারা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, ইটের ভাটার সৌন্দর্য গুলো অবশ্যই তুলে ধরার চেষ্টা করি। আর এখানে অনেকে কিন্তু ইট তৈরি করতেছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো, যারা কিভাবে ইট তৈরি করতেছে আমি একটু কথা বলে তাদের সঙ্গে একটু শেয়ার করব। তো দেখেন অনেক ইট রাখছে তারা, কিন্তু কাজ হচ্ছে কি দেখেন বৃষ্টির কারণে কিন্তু নষ্ট হয়ে গেছে ইটগুলো।
আর এই নষ্ট ইট গুলো কিন্তু আবার মেরামত করা হবে, কারণ বৃষ্টি বাদল আসলে কিছু মৌসুমে যেভাবে আসে, সত্যি বলতে মানে একটা সাজানো ইট কিন্তু নষ্ট হয়ে যায় সেই বৃষ্টির কারণে। দেখেন প্রত্যেকটা ইটের অবস্থা খারাপ হয়ে গেছে মানে বৃষ্টির কারণে। আর বিষয়টা হচ্ছে এখানে যারা কাজ করে আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। এখানে অনেকেই রয়েছে, বিশেষ করে আমার চেয়ে অনেক ছোট ছোট বাচ্চারা কাজ করতেছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলি, আপনারা আমার সঙ্গে থাকেন। তো এখানে যে আসলে ইটের ভাটার বিষয়গুলো আপনার সঙ্গে তুলে ধরলাম। আর এখানে যারা ছোট ভাইয়েরা রয়েছে, কি অবস্থা, তোমরা ভালো আছো? ভালো আছেন না? তো এখানে কি তৈরি হচ্ছে মূলত, মানে কয়টা থেকে শুরু হয়েছে ইটটা তৈরি করা? মানে রাত 3টা থেকে? মানে রাতেও এরা কাজ করে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। তো কাজের ব্যস্ততার মধ্যে আমি তাদের সঙ্গে একটু তুলে ধরেছি, তারা কিন্তু মানে 1 মিনিটে কয়টা ইট তৈরি করা যায়? হ্যাঁ, 5-7টা যায় 1 মিনিটে প্রায় মিনিটে কিন্তু 5টা ইট তৈরি করতে পারে। কিন্তু এগুলো কাজের জন্য যারা অভ্যস্ত তারা কিন্তু পারবে, আমরা কিন্তু আসলে পারবো না। কারণ দেখেন তাদের কাজের অভিজ্ঞতা দেখেন, মানে সত্যি বলতে যারা কাজ করে তারা কিন্তু বিষয়টা তুলে। ঈদের সৌন্দর্যটাও দারুণ লাগতেছে, দেখেন হাতের স্পিড গুলো দেখলেন। তো তারা কাজে ব্যস্ত, সে কারণে তাদের সঙ্গে বেশি কথা বললাম না। তো মূলত তুমি কি এখানে কাজ করো? এখানে ইট ফেলাও? তোমার নাম কি? শাওন। শাওন। এখানে কতদিন থেকে কাজ করো? আমি আইছি 5 দিন হলো। 5 দিন থেকে। এগুলো ইটের কাজ কি পরিশ্রম নাকি সহজ? পরিশ্রম মনে। পরিশ্রমের কাজ। হ্যাঁ। যখন রোদ আসে তখন বেশি কষ্ট লাগে। হ্যাঁ, এত কষ্ট লাগে কি করো, কি জন্য এত কষ্ট করো? কাম করি, কামাই করে খাই এটাই। কামাই করে মানে পরিবার চালানো লাগে? পরিবার চালানো। পরিবার বাবা নাই? হ্যাঁ, বাবা মা নাই? আছে, মানে তারা কিছু করে না? করে কাম করি, পড়াশোনা করো না? পড়াশোনা করছি, তো কি কোন ক্লাস পর্যন্ত? 5 পরিমাণ করছি। তারপরে পড়া নাই, এখন ইনকাম করার জন্য চেষ্টা করতে হবে। ইনকাম চেষ্টা করতে তো ভিউয়ার্স দেখলেন আসলে জীবন পরিবর্তন মানুষের, আসলে মানুষের বাস্তবতার সঙ্গে মিল রেখে কিন্তু মানুষ কিন্তু আসলে কর্মগুলো করে। এবং বাস্তবতা যে মানে কঠিন পর্যায়ে চলে আসে তখন কিন্তু মানুষ পড়াশোনার তাগিদে সবকিছু বাদ দিয়ে কিন্তু কর্মের পথ কিন্তু বেছে নেয়। আর এইখানে কিন্তু কাজ করতে তারা তাদের সঙ্গে একটা কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাজ করতেছেন? কয়টা থেকে কাজ করতেছেন? 3টা রাত 3টা থেকে এখন পর্যন্ত? এর ভিতরে 1 ঘন্টা রেস্ট। এখন রেস্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থা? আমাদের বাসায় মানে বাসায় খাওয়া দাওয়া করেন? তো এখানে যে কাজ করতেছেন মানে মূলত কিরকম কষ্ট লাগে আপনাদের? কষ্ট খুব করেছে, কষ্ট। খুব পরিশ্রম। তো পরিবার চালাতে গেলে সত্যি অনেক কষ্ট করতে হয় নাকি? মানে আসলে বিহার দেখেন পুরুষ মানুষের কষ্টকর অবস্থা, তারা কাজ করে তাদেরকে বিরক্ত করলাম না, কারণ পুরুষ মানুষের কিন্তু আসলে সত্যি বলতে অনেক কষ্ট। দেখেন ইটের বাধা দিয়ে তারা ইট পুড়ে, কিন্তু তারা যে নিজেরা পুড়ে নিজের পরিবার চালাচ্ছে, এটা কিন্তু দারুণ একটা ভয়ঙ্কর কাজ। মানে ইট পুড়ে যাচ্ছে, মানুষ বিল্ডিং দিচ্ছে, আর তারা নিজেরা পুড়ে কিন্তু পরিবার তৈরি হচ্ছে, বুঝলি? দাঁড়ান, তো একজন লোক রয়েছে, আমি দেখি তার সঙ্গে কথা বলি। আর ইটের ভাটায় আসে তার কথাগুলো বুঝলাম না, দেখি কথা বলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিশ্রম, মানে ইটের ভাটায় ইট পুড়ে যায় কিন্তু মানুষ পুড়ে হয়, মানে কাম করি, সারাদিন পরিশ্রম। কত থেকে? আর রাত 3টা থেকে 100 টাকা হাজিরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাত 3টা থেকে কাজ করে 800 টাকা হ্যাঁ, মজুরি দেয়। হ্যাঁ। দেখেন, চিন্তা করে দেখেন কি পরিমাণ পরিশ্রম। এখন খুব পরিশ্রম। আর এই যে দ্রব্যমূল্যের দাম, তাতে আমাদের হিসাবে চলে না চলে আপনাদের? না, চলে না ভাই, কষ্ট আছে। তো সত্যি বলতে হ্যাঁ অবশ্যই পরিবার চালানোর জন্য কিন্তু অনেক কষ্ট। আমরা আইছি শুধু 7 টাকা থেকে। সাতক্ষীরা আছেন? তো তো হ্যাঁ আমার ইচ্ছা নেই, আমার ভাইপোরা আছে। দেখি ভিউয়ার্স আরো কয়েকজন লোক রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলে। সত্যি বলতে তারা আসলে কাজ করতেছে, কষ্টকর অবস্থা। আর যারা ভিডিও গুলো দেখেন আসলে আপনার সঙ্গে তুলে ধরে একটু, তারা সত্যি বলতে পরিশ্রম, কি পরিমাণ পরিশ্রম করলে মানুষ আসলে সফলতার দেখা পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইট পুরে তৈরি হচ্ছে বিল্ডিং, কিন্তু পুরুষ পুরে তৈরি হচ্ছে একটা ফ্যামিলি। একটা ফ্যামিলিকে তারা যে পরিমাণ মানে গড়ে তুলতেছে, সেই পুরুষের দ্বারা কিন্তু সম্ভব। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকে কাজ করতেছে। তো ভালো আছেন আপনারা? কাজ করতেছেন, কেমন লাগতেছে? পরিশ্রমের কাজ, আসলে কাজ করতে মন চায় না। আসলে ভিউয়ার দেখেন, কাজ করতে কার মন চায় বলেন? কার মন চায় না? কিন্তু কথাটা পরিস্থিতির কারণে কিন্তু কাজ করতে হয়, পরিবার চালানোর জন্য কিন্তু কাজ করতে হয়। মানে পরিবারের সদস্য কয়জন? 4-5 জনের মধ্যে কর্ম কয়জন করে? 2 জন। 2 জন কর্ম করেন, মানে 5 জন পরিবারের ভিতরে, আর 3 জনে বসে বসে খায় নাকি? তাহলে চিন্তা করে দেখেন, 2 জন পুরুষ দিয়ে কিন্তু 3টা মানুষ কিন্তু বসে বসে খাচ্ছে। আর অল্পটুকু তারা মানে ফ্যামিলি চালাতে গেলে কিছু কাজ করতে হয়। তো আপনাদের মানে কিছু বলার আছে দেশবাসীর উদ্দেশ্যে? কিছু বলেন যদি বলার থাকে। হ্যাঁ, কারিগর সাহেব কিছু বলবেন? আপনি 1 মিনিটে কয়টা ইট তৈরি করতে পারেন এখানে? 15টা ইট।
আপনি আর তো বেশি পায়েন। তো দেখেন 1 মিনিটে পুরোটা ইট তৈরি করে, আর সেই ইটের ভাটাই আসলাম একটা ভিডিও আকারে তুলে ধরতে। সত্যি পরিশ্রম আসলে পুরুষ মানুষ হয়ে জন্ম নিয়ে আসলে সত্যি ভয়ঙ্কর রূপ ধারণ করা লাগে। পুরুষ মানুষ যে পরিমাণ কষ্ট করে আমার নিজেরও খারাপ লাগতেছে। কারণ দেখেন কিছু লোক রয়েছে মানুষ সফল হয়ে গেলে তার সমালোচনা করে। আজকে দেখেন কিছু ব্যক্তি অল্প পরিশ্রমে যদি সফল হয় তাহলে সমস্যা কি আমাদের? কারণ আমরা যেন ভালো কিছু করতে পারি, মানুষের ভালো চাইতে পারি। কারণ আমরা কিন্তু আসলে পরিশ্রম করতে কেউ চাই না, কিন্তু অল্প পরিশ্রমে কিন্তু ভালো রেজাল্ট দেখাতে চাই আমরা সকলেই। কিন্তু যখন অল্প পরিশ্রমে কেউ ভালো কিছু দেখাতে চাই তখন কিন্তু দেখবেন যে আশেপাশে সমালোচনা করা মানুষের অভাব থাকবে না। তো আমি ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করলাম, তো আমাদের সঙ্গে থাকেন। তো আমাকে দেখতে পাচ্ছেন সেই ইটের বাটাতে, আর ইটের বাটার কিছু চিত্র আপনার সঙ্গে তুলে ধরলাম। আর এখানে যে এই মাটি কেটে যে ইট তৈরি করার জন্য পরিকল্পনা বা প্রস্তুত চলছে, এটাও কিন্তু অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। এদিকে মাটি কেটে কিন্তু ওই মেশিনে কিন্তু কাজ হচ্ছে, আর এই মেশিনটাই কিন্তু আমি তুলে ধরতে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাটি কেটে এখানে প্রত্যেকটা গাড়ি, ঠেলা গাড়ি, 1 চাকার গাড়ি দেখতে পাচ্ছেন, 2 চাকার গাড়ি রয়েছে, তারা কিন্তু নিয়ে যাচ্ছে। আর আমি একটু তুলে ধরে ভিডিওর মাধ্যমে, আমার সঙ্গে থাকেন সবাই। সবাই দেখতে পাচ্ছেন সেই অবশ্যই ইটের বাটায় রয়েছে, আর ইটের বাটায় যে মাটি কাটা হচ্ছে সেই মাটি কাটার মেশিন গুলো দেখতে পাচ্ছেন আপনারা। সেই মেশিনটা একটু তুলে ধরলাম। আর কিভাবে তৈরি হচ্ছে সেই মাটি দেখেন, মানে এখান থেকে পানি দিয়ে মাটিগুলো কিন্তু মিক্স হয়ে যাচ্ছে। সেই মিক্স পর্যায়ে কিন্তু আসলে তারা ইট তৈরি করতেছে। দেখেন এখানে অনেকে কাজের ব্যস্ত, বিশেষ করে ইটের ভাটায় আসলে বুঝতে পারবেন মানুষ কি পরিমাণ পরিশ্রম করে, কষ্ট করে। আর এখানে মূলত এই যে মাটিগুলো ভিজে রাখছিলেন নাকি? ভিজে রাখছিলেন? আবার এটা আবার ফিনিশিং হয়ে গেছে এখানে নাকি? ও, তো বেশ দেখলেন আসলে কষ্ট করতে, পরিশ্রম কেমন এই কাজে? পরিশ্রম খুব খুব পরিশ্রম। খুব পরিশ্রম, পরিবার চালানোর জন্য বিরাট দুঃখ নাকি? খুব দুঃখ। আপনার একটু দুঃখের কথা বলেন পরিবার নিয়ে। পরিবার নিয়ে আজ কি দুঃখের কথা বলো? মানে দুঃখের কিছু কথা নাই পরিবার নিয়ে? পরিবার চালাতে গেলে এমন দুঃখ কিছু কথা নাই? না, খুব শান্তিতে আছি। শান্তি আছেন? শান্তির জন্য রাখে। মানে পরিশ্রম করতেছেন তাই শান্তি আছেন? হ্যাঁ, পরিশ্রমের জন্য আল্লাহ শান্তিতে রাখে। তো বেশ দেখেন মানুষ সবাই পরিশ্রম করে, এটা নিয়ে শুক্রিয়া। সত্যি বলতে শুক্রিয়া আদায় করতে শিখেন আপনারা। পরিশ্রম তো সবাই করে, ভালো কিছু দিতে হলে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে। মানে চালাতে হলে কিন্তু পরিশ্রম দরকার রয়েছে। আমি কিন্তু আজকে অসুস্থ, তারপরে একটা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। সেই ভিডিও ঘটায় আসলাম, ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আর এখন যাবো সেই লাল ভিডিওর কাছে, যে ইট তৈরি হচ্ছে সেই ইটের কিন্তু দৃশ্যটা তুলে ধরলাম। আর এখানে কিন্তু ইট পুড়ে রাখানো হয়েছে অনেক কিছু, আর পুরো ইট কিন্তু আগুনে পুড়ে যায়, কিন্তু পুরো সুরতেছে ইটের ভাটাতে, মানে নিজেরা পুরো কিন্তু পরিবারকে উজ্জ্বল করতেছে। এটা একটা জ্যান্ত অবশ্যই প্রমাণ দেখতে পাচ্ছেন। আর আমি একটু পুরো ইটের দিকে যাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকেন। সত্যি বলতে ক্লান্ত অবস্থা হয়ে গেছে মানুষের, মানে কষ্টকর অবস্থা। আর এইদিকে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা যে ইটগুলো কিন্তু অবশ্যই পুরোপুরি রাখছে, মানে ইটগুলো কিন্তু কমপ্লিট, মানে পুরো রাখা শেষ। তবে দৃশ্যটা আপনার সাথে তুলে ধরলাম, আর অবশ্যই যতটুকু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। সত্যি বলতে আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি, কারণ মানুষের কষ্ট দেখলে আসলে নিজের কাছে খারাপ লাগে। তো আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন, তো যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন আজকে ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকে আমাদের এখানে বিদায়, আল্লাহ হাফেজ।